বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। কথা হওয়ার পরে তাদের সাজেশনগুলোও নিয়েছি। যারা লিখিত দিতে চান ডিসি সাহেবের কাছে দিয়ে দিবেন, আমরা ওইটা নিয়ে আলোচনা করব। আমরা মূলত যারা লবণ চাষি তাদের অধিকার রক্ষা করে যে লবণটা যেন বাংলাদেশের এটা পণ্য যেন আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, এর জন্য চেষ্টা করছি। এবং এর জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার আমাদের পক্ষ থেকে স্বল্প সময়ে সেটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। স্যার, কক্সবাজারে লবণ বোর্ড গঠনের জন্য দীর্ঘদিনের একটা দাবি আছে স্যার, এটি কোনো কালেই হয়নি, এখন আপনাদের কোনো পরিকল্পনা এটি এটা আছে? তো একটা ভালো আইডিয়া, আমরা তো নিয়েছি আইডিয়া। যা কিছু করা সম্ভব লবণ চাষিদের এবং দেশের এই লবণ শিল্পের জন্য আমরা কাজ শুরু করে দেব। স্যার, এত লবণ উৎপাদন হচ্ছে কিন্তু দামটা খুব লবণ উৎপাদন হয় না, কমে আসছে এবছর, যেন বাড়ে সেটার চেষ্টা করছি। আমরা তো স্যার মানে সক্ষমতা রাখি যে বাইরে রপ্তানি করার মতো, কিন্তু চমৎকার স্বপ্ন জি স্যার। বাস্তবায়ন করতে হবে। স্যার, আমাদের উদ্ধৃত টাকার পরেও অনেক সময় দেখা যায় বাইরে থেকে লবণ আমদানি করা হয়। উদ্বৃত্ত হয় না এবছর, আমরা যেন না, অন্যান্য উদ্বৃত্ত বছর হয় দেখেছি, সেজন্য কিন্তু- দোয়া করেন। এবং কিন্তু- আমরা এই জন্যই যেন সক্ষমতাটা তৈরি হয় এটার জন্যই চেষ্টা করছি। গত 63 বছরের ভিতরে কিন্তু সর্বোচ্চ লবণ উৎপাদন করেছে বেসিক থেকে এই গত অর্থ বছরে। তো আমাদের চেষ্টা আছে, পলিথিন পদ্ধতি আপনারা দেখছেন যেটা উন্নত প্রযুক্তির দিকে আমরা যাচ্ছি, আর আমরা পাশে এখানে লবণ ইনস্টিটিউট করার আমাদের একটা পরিকল্পনা আছে, যেটা চাষিদের ডিমান্ড যে গুণগত বা মিল মালিকদেরও ডিমান্ড যে গুণগত মানসম্পন্ন যদি লবণ উৎপাদন হয় তাহলে তারাও দাম বেশি দেবে। এখানে চাষিদের মেইন সমস্যা তারা দাম পাচ্ছে না, কোয়ালিটি লবণ যদি উৎপন্ন হয় এই কারণে প্রসেসগুলোকে আমরা উন্নত করার চেষ্টা করছি। উন্নত হলে অবশ্যই কোয়ালিটি প্রাইস